warahmatullahi wabarakatuh. তিন মাস ব্যাপী বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্সের আজকের সার্টিফিকেট বিতরণী অনুষ্ঠান উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সবাইকে থেকে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কালামের পাক থেকে তিলাওয়াত করবেন আমাদের ছাত্র মোহাম্মদ বুরহান আহমদ। বুরহান আহমদকে তিলাওয়াত করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب. إذ تبرأ الذين اتبعوا من الذين اتبعوا ورأوا العذاب وتقطعت بهم الأسباب. وقال الذين اتبعوا لو أن لنا كرة فنتبرأ منهم كما تبرؤوا منا كذلك يريهم الله أعمالهم حسرات عليهم وما هم بخارجين من النار. صدق الله مولانا العظيم. السلام عليكم. ধন্যবাদ মোহাম্মদ বুরহান আহমদকে পবিত্র কালামের পাক থেকে তিলাওয়াত করার জন্য। এই মুহূর্তে ইসলামী গজল পরিবেশনা করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সের ছাত্রী সৈয়দা রিতি বেগমকে ইসলামী গজল পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম। করুণার তুমি দয়ার সাগর, তুমি করুণার তুমি দয়ার সাগর, তুমি চির মহিয়ান। না চাহিতে তুমি দিয়ে চলে, না চাহিতে তুমি দিয়ে চলে, দিয়ে জগৎ অনুদান। ও
ধন্যবাদ বিধুবেগমকে ইসলামিক গজল পরিবেশনা করার জন্য। এই মুহূর্তে ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য নিয়ে আসছে আমাদের ছাত্রী সাদ্দাত রবি। আমাদের ছাত্রী সাদ্দাত রবি ছাত্রছাত্রীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য দেবেন। আসসালামু আলাইকুম। আমাদের সামনে উপস্থিত প্রাণপ্রিয় শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় সহপাঠীবৃন্দ সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। আমাদের এই বরহাট আবু শাহ রহমতুল্লাহি আলাইহি দাখিল মাদ্রাসায় দীর্ঘ 3 মাস ব্যাপী কম্পিউটার প্রশিক্ষণ করানো হয়েছে। আজ তার বিদায় অনুষ্ঠান। এই কম্পিউটার প্রশিক্ষণ কোর্সে আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আমাদের স্যার আমাদেরকে অনেক সুন্দরভাবে বুঝিয়েছেন, আমাদের অনেক কিছু শিখিয়েছেন, যার মধ্যে উল্লেখ্য কিছু জিনিস হলো প্রিন্টারের ব্যবহার, স্ক্যানারের ব্যবহার, পিডিএফ সম্পর্কিত ধারণা, অনলাইন রিসার্চ সহ অনেক কিছু শিখিয়েছে। আমি বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই আমাদের সুপার হুজুর এবং বদরুল স্যারকে আমাদেরকে এত স্বল্প মূল্যে এত উন্নত মানের একটি কোর্স প্রদানের জন্য। আর সবার কাছে দোয়া প্রার্থনা করে যাতে আমাদের এই শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে অনেক বড় পর্যায়ে পৌঁছাতে পারি, যার মাধ্যমে আমরা আমাদের আম্মু আব্বু সহ আমাদের সকল শিক্ষক শিক্ষিকাদের মুখ উজ্জ্বল করতে পারি। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মাদ্রাসার সম্মানিত শিক্ষক এবং আমাদের কোর্সের সম্মানিত পরিচালক আমাদের স্যার দেওয়ান গৌতম স্যারকে বক্তব্য দেওয়ার জন্য বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিদায় বলতে নেই, বিদায় হলে তো শেষ। একটা জিনিসের জন্য শেষ আছে, সেটা শুরু আছে। কিছু জিনিস আছে যেগুলো শেষ নাই, যেমন পড়ালেখা। ডাক্তার যারা ডাক্তারি পেশা, যারা শিক্ষকতা করে সেই পেশা, যারা কম্পিউটার শিখেছে এই পেশা, যারা উকিল এই পেশা। এই 4টা পেশা কোনো সময় শেষ নেই। শেষ বলতে কিছু নেই। যত ভিতরে যাওয়া ততই খালি আগ্রহ শিক্ষা, যে শেষ এটা হবে না। কেউ যদি বলে আমার কম্পিউটার, তোমাদের এখানে আজকে দেখো প্রায় 20-22 জন 21 জন ছিল, আমরা বিনামূল্যে বিক্রি করি সামপে কিছু। মানে এটা যদি না রাখি তাহলে হয়তো পড়ালেখার কোয়ালিটিটা আর আসা যাওয়া এটা গুরুত্ব থাকে না। তারপর সামপে যে কিছু দিছি, এর মধ্যে জড়িয়ে গেছে প্রায় অর্ধেক। তো কজন পরীক্ষা দিচ্ছে সবাই মোটামুটি পাস করছো। আর কেউ যদি যে আমার কম্পিউটার শেষ, আমি শিখিলেই শিখি, তাইলে তার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। শেষ শিখিলেই শিখি এই শব্দটা কলেজে শেষটি কম্পিউটার শিখা, হ্যাঁ কিছু নয়, মাত্র শুরু, মাত্র শুরু। তুমি যতই ভিতরে ঢুকবা ততই আগ্রহ, জানার ইচ্ছা এগুলো থাকতে হবে। আমরা শেষ করতে পারতাম নাই, আর বিদায়ও নাই। যখন তোমরা যা মনে হয়, অনেকের বাড়িতে কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, আমরা তারা আগেও বুঝি কখনো করা যে যদি তোমাদের সমস্যা, আমাদের ল্যাব রেগুলার খোলা আছে, আমাদের এই ল্যাবটা রেগুলার খোলা আছে, তোমরা আইসা প্র্যাকটিস করতে পারবে। এবং তোমরা যদি প্র্যাকটিস করে ভালো জায়গায় যাইতে পারো, এই গল্পটা কার? আমাদের মাদ্রাসা। আমাদের মাদ্রাসা করবো না, এটা আমাদের দ্বিতীয় ব্যাচ। এই শেখ রাসেল ডিজিটাল ল্যাবে আমরা মাদ্রাসা থেকে যে কোর্সটা করাইতেছি, এটা আমাদের দ্বিতীয় ব্যাচ। আমাদেরকে বেশি সহযোগিতা করতেছে বক্তিয়ার, তার হইলেও না, এটা তার ঋণ আমরা আসলে করতে পারতাম না। আর গত পেজে আমরা বেশি সহযোগিতা করছে আমার কালাম, তার বিরাট একটা আর্থিক অনুদান গত পেজে ছিল। আর আগামীতেও আমরা রাখবো যদি তোমরা আগ্রহ থাকে। এবং যদি অর্ধেক অর্ধেক ছবি করি না, এটা রাখার কোনো মানে নাই, মানে আছেন। হ্যাঁ, এত স্বল্প মূল্যে আমি চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম, এত স্বল্প মূল্যে কেউ
মৌলভীবাজারের কেউ কোনো প্রতিষ্ঠান এতটা কোর্স শেখাবে না। তোমরা যাচাই বাছাই করে দেখতে পারো যে কয়টা কোর্স সে শিখাইছে। আমরা দেশে বিভিন্ন জায়গায় ভর্তি হইতে গেলে কোর্সের একটা লিস্ট দেয়, এগুলা এগুলো এগুলো দেয় না, এরকম একটা লিস্ট। ওই লিস্টের কপিটা নিয়ে তুমি নিজেই দেখবা তুমি এখানে শেখার পরে তোমার কি লাভ হয়েছে না লস হয়েছে। ওখানে যদি 5টা শেখায় তুমি এখানে 10টা শিখতে পারছো। অতিরিক্ত আরো কিছু শেখানো হয়েছে, মাঝে মাঝে আমরা কিছু পরামর্শ দিছি যে এইভাবে করলে কেমন হয়, এইভাবে দেখো। আমরা এটা বক্তৃতার গুরুত্ব সহকারে নিয়েছি, যেটা তোমরা লোকে আলাপ আলোচনা করিয়া করছে। শিক্ষা গেছে আমাকে কি করে পরীক্ষা হওয়া করতে হবে, এটা কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে এবং তোমার যে শিক্ষার যে মেধাটা তুমি গ্রহণ করছো এটা প্রকাশ করতে হবে, বিভিন্ন জায়গায় দিতে হবে। এখন তুমি কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে গেলে অগ্রাধিকার কি কম্পিউটার জানো কিনা। তুমি বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে যাই মানে দরখাস্ত করার করতেই আগে বলবো কম্পিউটারের অভিজ্ঞতা আছে কিনা। কম্পিউটার ছাড়তে কিছু নেই, তুমি অ্যাপ্লিকেশন লেখো যেটাই লেখো, হ্যাঁ তোমার কম্পিউটার ছাড়া কিছু নেই। মেইল করা এগুলো তো মোটামুটি ভালোই করছে। স্যার হিসাবে আমার বক্তৃতা তোমার কাছে বেশ ভালো আছে নাকি? স্যার হিসাবে বক্তৃতা ঠিক আছে নি? এরপরেও আরেকটা জিনিস বোঝা যায়, যদি কেউ বোঝার কোনো সমস্যা থাকে যে আমি ওই জিনিসটা বুঝছি না, আছে না চলার পথে অনেক সময় একটা প্রোগ্রাম করলাম, একটা নিজে করতেছ আর ঠিক আছে পারো না, তখন কি কথা স্যারের নাম্বারটা আছে, ফোন দিয়ে স্যারের একদিন এলে স্যার কালকে যাবো মাদ্রাসায়, আপনি একটু আই। আমি তো ওই চ্যাপ্টারটা আমার একটু বোঝার বাকি হয়েছি, একটু দুর্বল আসলাম কিংবা আমি অনুপস্থিত আসলাম, আপনারা আইতে আমরা আমার একটু দেখাই আছে না কিংবা 4-5 জন মিলিয়ে যায় বন্ধু বান্ধব, এই কালকে চলো গাড়িটা করবো। আগামী কোর্স আমরা শুরু করবো। তোমরা জানবা, তোমরা যারা আত্মীয় স্বজন আছে ভাই বাবা এরা পাঠাইতে পারবে। অনেকে জানে না আসলে আমরা একটু দুর্বলতা, আমরা মানে প্রচারটা করতাম পারছি না, তাহলে আমরা ছাত্র জায়গা দিতাম না। তাহলে আমরা মানে ভর্তি পরীক্ষার মাধ্যমে আমরা এই এলো ভর্তি সুযোগ দিলাম। অনেকে জানে না, আমাদের ইদানিং কয়েকজন আগে বুঝছে আমরা তো জানি না, আমরা জানি না, আমরা ছাত্র, আমরা ছাত্রী পাস করিয়া গেছি কি, হ্যাঁ এখন বিভিন্ন জায়গায় চাকরি করে কম্পিউটার শিখতে হবে, আমরা জানি না এলাকান যে ফ্রি আপনারা করাটা সামান্য পয়সা। হ্যাঁ যদি আমরা আবার সুযোগ আমরা আমার হাবিব ভাই কইছে অলরেডি 60 জন ছাত্র তাইলে বুঝে আছে যে আমরা বাচ্চারে ওরা আগামীতে কোনো শিখে। তোমরা প্রচার করিও। আর যারা ব্যবস্থা একটু ভালো, আমরা তো আসলে এটা দেখো এটা সরকারে দিছে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য, এটা তো ছাত্রছাত্রী ব্যবহার করছে বাইরে করে ছাত্রদের ব্যবহার করছে, কিন্তু এই যে আমাদের ল্যাবে অতিরিক্ত একজন সার লাগে, স্যার হিসাবে রাখছি, আমরা একটা পদ্ধতি দেওয়া হবে। এবছর আমরা পদ্ধতি দেওয়া হবে যে তোমরা যদি কেউ আর্থিক অবস্থা ভালো থাকে তোমরা সহযোগিতা করতে পারবা আগামী বছর বা এর পরের বছর, যে আমরা কিছু পয়সা দিয়ে সহযোগিতা করবো। এরকম যদি কেউ থাকো, আত্মীয় স্বজন আছে না, আত্মীয় স্বজন আছে নাকি ভাই বাজার যারা, হ্যাঁ একটু খেয়াল রাখবা এইটাই। আর যারা পাস করছো সবার জন্য শুভকামনা, ভালো থাকো সবাই, আর দেখা হবে এই প্রতিষ্ঠানে এই আগে। ঠিক আছে, ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ আমাদের স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এই পর্যায়ে আমরা অনুরোধ জানাবো আমাদের মাদ্রাসার সম্মানিত সুপার হুজুর, আমাদের মাতার কাজ সৈয়দ ইউনুস আলী হুজুরকে আমাদের বক্তব্য জানানো যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ইন্না শানি'আকা হুয়াল আবতার। সাল্লাল্লাহু আলাইহি বরহাট আবু সার রহমতুল্লাহ মাদ্রাসা শেখ হাসেল আজকে আমাদের দ্বিতীয় ট্রেনিং কোর্সের সমাপনী অনুষ্ঠান। উপস্থিত আমাদের বরহাট
বাবুসা খাতুন মাদ্রাসা তার প্রিয় শিক্ষকবৃন্দ, আর বিশেষ করে আজকের এই কোর্স ইনস্ট্রাক্টর বখতিয়ার হোসেন এবং ল্যাব ইন্সপেক্টর জনাব দেওয়ান বদরুল ইসলাম সহ আজকে যারা এখানে বিদায়ী অনুষ্ঠানে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি একটি জিনিস বলতে চাই, আসলে বদরুল স্যার বলেছেন কিছু কিছু জিনিসের শুরু আছে কিন্তু শেষ নেই। একেবারে মৃত্যুর আগ পর্যন্তই যেটা শিখতে হয় যে আমি সব শিখে ফেলেছি, এই ব্যাপারে আর কোনো কিছু শিকার নাই, এইটা বলার সুযোগ নাই যারা কম্পিউটার ট্রেনিং করেছ। কম্পিউটার ট্রেনিং যারা করেছ আমি দেখেছি আমাদের 47টি ক্লাস হয়েছে এবং পরীক্ষায় মোট 48টি ক্লাস। এই 47টি ক্লাসের মধ্যে আমি যে বিষয়গুলো দেখেছি যে একজন প্রাথমিকভাবে কম্পিউটার জগতে সে ঘোরাফেরা করতে পারে। যা শিখেছ তোমরা যে কম্পিউটারের ভিতরে যতটুকু স্পেস আছে সব স্পেসই তোমরা হাত দেওয়ার ক্ষমতা অর্জন করেছ। এর ভিতরেও অনেক কিছু রয়ে গেছে, সেগুলা তোমাদের শিখতে হবে। আজকে যদি মনে করো যে আমাদের কম্পিউটার শেখা শেষ আর লাগবে না, তখন দেখবে 2 মাস 1 মাস পরে দেখবে যে এইগুলাই আর আমরা পারতেছ। তাই এই কম্পিউটার শিক্ষণটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমান ডিজিটাল যুগের আলোকে এই কম্পিউটার শিক্ষা বিকল্প নেই, সেটা ভেবেই প্রায় প্রতিটি প্রতিষ্ঠানে আমি আমার বক্তব্যকে দীর্ঘ করবো না। আমাদের আজকে এই কম্পিউটার প্রশিক্ষণের বিদায়ী অনুষ্ঠানে আমরা সবাই ক্রমশত শিক্ষা প্রকৌশল অধিদপ্তর মৌলভীবাজারের সম্মানিত ইঞ্জিনিয়ার বৃন্দ আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। অনুষ্ঠানের পক্ষ থেকে ওনাদেরকে স্বাগত জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। আমি যে কথাটা বলতেছিলাম যে কম্পিউটার এমন একটি যন্ত্র, এখন এই যন্ত্রটা একেবারে মুঠোফোনে চলে আসছে। আমরা যে কাজটা একটি ল্যাপটপ বলেন আর ডেস্কটপ বলেন, এইটাও আমাদের দৃষ্টিতে এখন অনেক বড় দেখায়। ছোট ট্যাব যেগুলা বাইর হয়েছে সেগুলা তোমরা সাথে যে কোনো জায়গায় তোমরা এই কম্পিউটারের ক্লাসটা করতে পারবা। যে ক্লাসগুলো তোমাদের হয়েছে যদি আবার আজ থেকে প্রথম থেকে যদি তোমরা এই ক্লাসগুলা প্রত্যেকের নোট আছে, আমার মনে হয় প্রথম ক্লাস থেকে শেষ ক্লাস পর্যন্ত প্রত্যেকটা থেকে তোমাদের নোট দেওয়া আছে। সেই নোট অনুযায়ী তোমরা যদি কাজ করো আরো পারদর্শী হতে পারবে। আমরা আশা করব তোমরা অন্যান্য কাজের সময় ব্যয় না করে তোমরা যে কাজটা যে শিক্ষাটা অর্জন করেছো, বিশেষ করে কম্পিউটারের বিভিন্ন বিষয়ে তোমরা যে শিক্ষাটা অর্জন করেছো সেই শিক্ষাটা তোমরা গিয়ে যদি আবার বাড়িতে বা যে জবে তোমরা যাবে সেখানে যদি তোমরা বারবার যদি এইগুলো যদি ট্রাই করো দেখো, তাহলে তোমাদের জন্য আরো সহজ হয়ে যাবে এবং এটার সাথে সংশ্লিষ্ট একটা স্তরের সাথে হাজারটা সংশ্লিষ্ট থাকে, সেগুলো তোমরা শিখতে পারবে। আমি বিশ্বাস করি তোমাদের জীবন উজ্জ্বল হবে এবং এই শিক্ষাকে কাজে লাগিয়ে তোমাদের ভবিষ্যৎ
ভবিষ্যৎ নির্ধারণ করবে। আমি চাই যে বড়হাট আবু শাহ দাখিল মাদ্রাসার শেখ রাসেল ডিজিটাল ল্যাব থেকে প্রশিক্ষণ নিয়ে তোমরা উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠান হোক, বিভিন্ন জবে হোক, এই সার্টিফিকেট দিয়ে তোমরা কাজ করে মাদ্রাসারও সুনাম তোমরা বয়ে আনবে এই ডিজিটাল ল্যাবের প্রশিক্ষণের, এবং প্রশিক্ষণ যারা দিয়েছেন তাদের সুনাম বয়ে আনবে। আমি এই বিষয়ে আর বিশেষ কিছু বলছি না। তোমাদের দীর্ঘায়ু কামনা করি এবং তোমাদের ভবিষ্যৎ জীবন উজ্জ্বল হোক সেটা কামনা করে এই মুহূর্তে একটা সুখ সংবাদ আমরা শুনতে পেলাম। বড়হাট মোকামবাড়ি নিবাসী জুবায়ের আহমদ লন্ডন প্রবাসী, উনি আমাদের মাদ্রাসায় দেশে আসলে আমাদের মাদ্রাসায় প্রায় প্রোগ্রামেই উনি আসতেন। আজ উনি ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনার রূহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ ওনার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। এই মুহূর্তে আমাদের সময় পদ্ধতিকে ছাত্রদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শামীম সম্পর্কে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাকে এই আজকের প্যারেস রিভিউ সেরিমনিতে বক্তব্য দেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। প্রতিষ্ঠানের অর্থাৎ অত্র মাদ্রাসার কর্তৃপক্ষ মহোদয় সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ এবং শিক্ষার্থীবৃন্দকে আমি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আসলে কম্পিউটারের উপর বিভিন্ন প্রশিক্ষণের প্রয়োজন আছে এবং এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা অনেক কিছু শিখতে পারবে। মোটামুটি কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন উপর যে প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের মাধ্যমে যারা প্রশিক্ষণের কাছে তারা ভবিষ্যৎ কর্মজীবনেও এই প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতাকে এরা কাজে লাগাতে পারবে। এবং এই প্রশিক্ষণটা শুধু প্রাতিষ্ঠানিকভাবে নিলে হবে না। এই প্রশিক্ষণটাকে মাধ্যমে দক্ষতা অর্জন করতে গেলে বা বাসায় এবং বাসায় এদের মানে এটা অভ্যাস করতে, চর্চা করতে হবে। কেননা একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। প্র্যাকটিস না করলে কোনোদিন দক্ষতা এবং উন্নয়ন আসবে না। সর্বোপরি আমি আবারও সবাইকে প্রশিক্ষণার্থীবৃন্দ এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ মহোদয় এবং যারা উপস্থিত আছেন সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই এবং সকলে যারা প্রশিক্ষণ নিয়েছে তাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফিজ। এই মুহূর্তে আমি আমাদের কোর্স সম্পর্কে একটু সংক্ষিপ্ত বিবরণ দিতে চাই। তো 3 মাস আমরা শিখিয়েছি এবং কি শিখেছি। যদিও আমাদের কোর্স ছিল 3 মাসের, আমরা যখন বাইরে কোর্স করি 1 মাসে 12টা ক্লাস হয়, 3 মাসে হয় 34টা ক্লাস। 34টা ক্লাসে 24 ঘন্টা ক্লাস হয়, তাই না? 24 ঘন্টার মধ্যে অর্থাৎ প্রতিদিন 1 ঘন্টা ক্লাস। 1 ঘন্টার মধ্যে শিখা ক্লাস প্র্যাকটিস দুইটা 1 ঘন্টায় শেষ। আমাদের টোটাল ক্লাস হয়েছে 4 মাস এবং 4 মাসের ক্লাস হয়েছে মোট 47টি। প্রতিদিন ক্লাস হয়েছে 2 ঘন্টা ক্লাস, অর্থাৎ আমরা 47টি ক্লাসের টোটাল 96 ঘন্টার বেশি ক্লাস করেছি, তাই না? 96 ঘন্টা যদি আমরা 12 দিয়ে ভাগ করি তাহলে দেখা যায় এই আমাদের 8 মাস অন্যান্য জায়গার সাথে তুলনা করলে আমরা 8 মাসের সমান কোর্স করছি। কয় মাসের সমান? আমরা যদি এই 12 দিনে মাস হিসাব করি, 12 দিনে 12 ঘন্টা, সেই হিসাব করলে আমরা দেখা যায় প্রায় 8 মাসের সমান ক্লাস আমরা এই 4 মাসে করছি, ঘন্টা হিসাব দিয়ে বিবেচনা করি। সুতরাং আমাদের যদি কোর্সটি বেসিক বলা হয় কিন্তু
বেসিক হিসেবে কনসিডার করা যায়। আমাদের কোর্সকে যদিও বেসিক বলা হয় তারপরেও সম্মানিত প্রফেসরের পরামর্শে আমরা কিছু অ্যাডভান্স স্কিল আমাদের স্টুডেন্টকে শিখিয়েছি। সেগুলো হচ্ছে ইন্টারনেট রিসার্চ। আমরা জানি বর্তমানে ইন্টারনেট রিসার্চ মোস্ট ইম্পর্টেন্ট থিং। কোনো কিছু আজ থেকে কিছু বছর আগে ঢাকায় একজন ভালো ডাক্তারের খোঁজ নিতে হলে ঢাকায় যেতে হতো। ঢাকায় আত্মীয়স্বজন থাকলে তার কাছে বললে একজন ভালো ডাক্তার খুঁজে পেত। বর্তমানে ইন্টারনেট সার্চের মাধ্যমে সহজেই গুগলে সার্চ করে ডাক্তার কোথায় বসে, চেম্বার লোকেশন কি, ওনার অ্যাপয়েন্টমেন্ট নাম্বার কি, সিরিয়াল কি, সবকিছু ইজিলি বের করা যায়। যদি আপনাদেরকে বলা হয় ইউএসএ ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্কের মধ্যে সবচেয়ে ভালো নিউরোসার্জনকে, সেটা আপনার এখানে বসে খুঁজে পাবেন কিনা? যদি বলেন পারবেন। যদি বলা হয় আপনার আত্মীয় কেউ দুবাইয়ে থাকেন বা সৌদি আরবে থাকেন, কিন্তু চাচ্ছেন ড্রাইভিং শেখার জন্য, এখন কোথায় ড্রাইভিং স্কুল ভালো, কোনটা রেটিংস ভালো, কোনটা ফিডব্যাক ভালো না জানেন না। মানে আপনাদেরকে বলা হলো যে বাংলাদেশ থেকেই ওনাদের জন্য একটা ড্রাইভিং স্কুল চুজ করতে, এটা ফিডব্যাক ভালো এবং কোর্সটিও আপনাকে খুঁজে বের করতে পারবেন বাংলাদেশে বসে। খুব ইজিলি বের করতে হবে। যদি আপনাদেরকে বলা হয় লন্ডনে সবচেয়ে ভালো লয়ার, মানে করুন ইউকে একটা স্টেট হচ্ছে লন্ডন, তাই না? লন্ডনের মধ্যে মনে করেন আপনাকে অপশন থাকে, উনি আইনি জটিলতা চাচ্ছেন একজন ভালো লয়ার যিনি বাঙালি এবং হাইলি এডুকেটেড। আপনাদেরকে যদি বলা হয় একজন ভালো লয়ার যিনি বাংলা ভাষাভাষী এবং ইউজার ফ্রেন্ডলি, আচরণ ভালো, এরকম একজন লয়ার যেটা আইনজীবী আপনার খুঁজে বের করতে পারবেন কিনা বাংলাদেশে বসে? মনে করুন আপনার ঢাকায় যেতে চাচ্ছেন আগামীকালকে, ঢাকায় আপনি থাকবেন হচ্ছে প্রায় বসুন্ধরায় কম কষ্টে কম দামে ভালো কোথায় পাওয়া যায়, সেগুলো ইন্টারনেট রিসার্চের মাধ্যমে খুঁজে বের করতে পারবেন কিনা? যদি বলুন। আচ্ছা, এইগুলো আমাদের ইন্টারনেট রিসার্চ। আমাদের স্টুডেন্টদেরকে শেখানো হয়েছে বেসিক ডাটা এন্ট্রি, আমাদের শেখানো হয়েছে ডিজিটাল সিকিউরিটি সার্টিফিকেট। আমাদের আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোর্স আছে ছাত্রছাত্রীদের জন্য রিকমেন্ডেড, সেটা হচ্ছে ডিজিটাল লিটারেসি সার্টিফিকেট। সেই কোর্সটি অনলাইনে আমাদের স্টুডেন্টদেরকে পূর্ণ করছে। তারপরে আমাদের জানি গুগল ডক্স, গুগলের একটি বিখ্যাত প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ডক্স, যেটা মাইক্রোসফট ওয়ার্ডের অনলাইন ভার্সন, সেটি আমাদের স্টুডেন্টকে গুগল শেখানো হয়েছে। তারপরে শেখানো হয়েছে গুগল শিট, যেটা মাইক্রোসফট এক্সেল এর অনলাইন ভার্সন হিসেবে ডেডিকেট করা হয়, সেটিও আমাদের স্টুডেন্টকে ক্লিয়ারলি শেখানো হয়েছে। তারপরে শেখানো হয়েছে প্র্যাকটিক্যাল ইউজ অফ প্রিন্টার, একটি ব্র্যান্ড নিউ প্রিন্টার কিভাবে একটি ব্র্যান্ড নিউ কম্পিউটারে সেটআপ করতে হয় সেটা কিন্তু যে কমপ্লিটলি শেখানো হয়েছে। তারপরে শেখানো হয়েছে স্ক্যানার, একটি ব্র্যান্ড নিউ স্ক্যানারকে কিভাবে একটি নতুন কম্পিউটারে সেটআপ করতে হয়, ড্রাইভ ইনস্টল করতে হয় ইত্যাদি সবকিছু স্ক্যানার সম্পর্কে ইন ডিটেইলস প্রত্যেক স্টুডেন্টকে শেখানো হয়েছে এবং তাদের মাধ্যমে স্কেল করানো হয়েছে। তারপরে শেখানো হয়েছে প্র্যাকটিক্যাল ইউজ অফ ফটোকপি মেশিন। মৌলভীবাজারে আর কোথাও ফটোকপি শেখানো হয় কিনা আমার জানা নেই। আমরা আমাদের কোর্সে ছাত্রছাত্রীদেরকে কিভাবে ফটোকপি করতে হয় সেটাও শিখিয়েছি। তারপরে শিখেছি অনলাইন ওয়েবসাইট রিসার্চ। আমরা জানি আগে কিছু বছর আগেও মানুষ জব রিসার্চ করতে পারে, পত্রিকা পুস্তক বা হেঁটে দোকানে স্যার একটা চাকরি মানুষ করতে গেলে। বর্তমানে কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল ওয়েবসাইট আছে যেগুলো আমার এডুকেশনাল কোয়ালিফিকেশন সাথে ম্যাচ করে দেখা যায় প্রাইমারি চাকরি করার যোগ্য, কিভাবে চাকরি পাওয়া যায়, সিভি কিভাবে তৈরি করতে হয়, কিভাবে চাকরিতে ইমেইলের মাধ্যমে অ্যাপ্লাই করতে হয়, সব কিছু শেখানো হয়েছে। বাংলাদেশের ফরম্যাটে, ইউএসএ ফরম্যাটে, ইউরোপ ফরম্যাটে, বিভিন্ন দেশের ফরম্যাটে কিভাবে সিভি তৈরি করতে হয়, রিজুমে তৈরি করতে হয়, সেটা আমাদের স্টুডেন্টরা শিখিয়েছি। তারপরে শিখিয়েছি গুগল মিট। আমরা জানি বর্তমানে কোভিডের সময় বিশেষ করে যখন অফিসগুলো অফলাইনে চলছিল তখন কিন্তু গুগল মিট, জুম এগুলোর মাধ্যমে সবাই জনগণ কি করতো, অফিসের কার্যকলাপ পরিচালনা করতো। তো আমাদের স্টুডেন্টদেরকে কিভাবে একটি মিটিং ক্রিয়েট করতে হয়, কিভাবে মিটিং এ জয়েন করাতে হয়, এইসব কিছু মিটিং সম্পর্কে রিসার্চ শেখানো হয়েছে। গুগল ফর্ম, আমরা জানি ডাটা কালেক্ট করার জন্য, তথ্য কালেক্ট করার জন্য বর্তমানে ফ্রি এবং বিখ্যাত একটি প্ল্যাটফর্ম হচ্ছে গুগল ফর্ম। গুগল ফর্মের মাধ্যমে কিভাবে তথ্য বা ডাটা কালেক্ট করা যায় সেটি আমাদের স্টুডেন্টদের শেখানো হয়েছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বর্তমানে গুগলের থেকেও অ্যাডভান্স এআই, চ্যাট জিপিটি, জেমিনি এআই, বার্ড এআই, এগুলো হচ্ছে গুগল থেকে আরো ইজি ইন্টারনেট রিসার্চ করার জন্য, তথ্য বের করার জন্য। এই এআই গুলো ইউজার ফ্রেন্ডলি, অর্থাৎ খুব সহজ কমান্ডের মাধ্যমে অ্যাডভান্স ডাটাগুলো পাওয়া যায়। আগে কিন্তু সেগুলো পাওয়া যেত না। আমাদের স্টুডেন্টদেরকে আমরা এআই সম্পর্কে বিস্তারিত ধারণা দিয়েছি। তারপরে আমরা ডিজাইনিং সম্পর্কে কিছু শিখিয়েছি, সেগুলো হচ্ছে টি শার্ট ডিজাইন।
আপনাদেরকে যদি বলা হয় আমাদের মাদ্রাসা থেকে বা এই কোন বিদ্যালয় থেকে পিকনিকে যাওয়া হবে এর জন্য একটি টি-শার্ট ডিজাইন করতে হবে, আপনারা ডিজাইন করতে পারবেন কিনা? একবার প্রিন্টেড ডিজাইন করতে পারবেন? যদি বলা হয় আমাদের মাদ্রাসার ফেসবুকের জন্য বা সোশ্যাল মিডিয়ায় পোস্ট ডিজাইন করতে, সেগুলো পারবেন কিনা? যদি বলা হয় যে মক ডিজাইন, মক প্রিন্ট, সেগুলো করতে পারবেন কিনা? যদি বলা হয় একটি প্রতিষ্ঠানের কর্মচারীদের জন্য আইডি কার্ড ডিজাইন করতে হবে, আইডি কার্ড সেটা ডিজাইন করতে পারবেন কিনা? যদি বলা হয় সুন্দর প্রেজেন্টেশন, অ্যাট্রাকটিভ অ্যানিমেশন দিয়ে প্রেজেন্টেশন ডিজাইন করার জন্য, সেগুলো ডিজাইন করতে পারবেন কিনা? সুতরাং যদিও আমাদের কোর্সটি ছিল বেসিক, কিন্তু আমরা অনেক অ্যাডভান্স কিছু শিখিয়েছি আমাদের স্টুডেন্টকে। আশা করছি আপনার যদি এগুলা যথাযথভাবে ধরে রাখতে পারেন এবং চাকরির জীবনে বা ব্যক্তিগত জীবনে ফিউচারে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে আপনারা অন্যদের তুলনায় র্যাঙ্কিংয়ে আগে থাকবেন। আশা করবো আপনারা এগুলো যথাযথ ব্যবহার করবেন এবং যদি ফিউচারে কোনো সাপোর্টের প্রয়োজন হয় আমাদের পার্সোনাল নাম্বার আমাদেরকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার চেষ্টা করবো। আমাদের স্টুডেন্টকে আগে শিখেছি কনসেপ্ট অফ ফিনান্সিং, আমরা জানি ছোট ছোট কিছু স্কিল শিখে সেগুলো বিদেশে ইউএসএ কানাডা বাইরের কাছে সেলার হিসাবে একেবারে ভালো টাকা ইনকাম করতে পারা যায়। তো সেটা কিভাবে শেখা যায়, কোথায় শিখতে পারবেন, ফিনান্সিং সম্বন্ধে একটি অ্যাডভান্স ধারণা আমরা দিয়েছি। এই মুহূর্তে আমরা প্রথমে সার্টিফিকেট প্রদান শুরু করব ডিজিটাল লিটারেসি কোর্স। প্রথমে আসার জন্য অনুরোধ করছি মোহাম্মদ আরিফ হুসাইন। ভিডিও আবার এবং সার্টিফিকেট ইচ্ছা আহমেদ রিমান করতে মোহাম্মদ রিফাত আহমেদ ডিজিটাল লিটারেসি কোর্সে সার্টিফিকেট গ্রহণ করছেন। এরপরে ফাইনাল ফাইজা রামদাদ ফেরদাস বুশরা সমাজ জান্নাতুল ফেরদাস বুশরা ডিজিটাল লিটারেসি কোর্সে সার্টিফিকেট গ্রহণ করছেন। ওমর আহমদ রাহি সন্দেহ তুমি সুরেন্দ্র তুমি সন্দেহ জান্নাত প্রবীণ সৈয়দ আলী তুমি এই পর্যায়ে আমরা ডিজিটাল লিটারেসি কোর্সের সার্টিফিকেট শেষ করেছি। এখন ডিজিটাল লিটারেসি কোর্স আইসিটি মন্ত্রণালয় পর্যায়ে ডিজিটাল সিকিউরিটি কোর্স ইংলিশ মাধ্যমে কম্পিউটার অফিস ইন্টারন্যাশনাল কোর্সের সার্টিফিকেট প্রদান শুরু হয়েছে। এই সার্টিফিকেট দিলে আমি সেই ক্লাস পেয়েছি। জুবেদ খান এই পর্যায়ে সার্টিফিকেট দিলে জুবেদ খান সেও এ ক্লাস পেয়েছে। এরপরে আবুল হাসান বুরহান সে এ গ্রেড পেয়েছে। উমর আহমদ রাহিও সে এ ক্লাস পেয়েছে। তারপরে ফাইনাল ফাইজান সেও এ গ্রেড পেয়েছে। সাদিয়া জান্নাত তমিম সে এ পাস হয়েছে। জান্নাতুল ফেরদৌস বুশরা সে এ পেয়েছে। রায়হান আহমেদ রিমান তালুকদার সেও এ পেয়েছে। সৈয়দা ঋতু বেগম সেও এ পেয়েছে। পর্যায়ে আমরা ছাত্রছাত্রীদের পক্ষ থেকে মাননীয় সভাপতিকে টেস্ট করে দেওয়া হচ্ছে। ছাত্রছাত্রীদের পক্ষ থেকে আমাদের কোর্সের ইনস্ট্রাক্টর
ডাইরেক্টর স্যারকে মাদ্রাসাকে টেস্ট করে দেওয়া হচ্ছে। আপনারা যে প্রশিক্ষণ নিয়েছেন কম্পিউটারের উপরে, আমি মনে করি আগামীতে সারা ওয়ার্ল্ডে এখন এই যে কম্পিউটার ছাড়া, এই যে ইন্টারনেট ছাড়া মানে চলার কোনো উপায় নাই। কারণ আগামীতে এইটা আরও আমরা কোনো কিছু করতে হলে ঘরে বসে যদি আমরা শপিং করতে চাই, ব্যবসা বাণিজ্য যাই কিছু করতে চাই, আমরা ইন্টারনেট লাগবে। কারণ আপনারা কম্পিউটার প্রশিক্ষণ নিয়েছেন, এই কম্পিউটারের মাধ্যমে আপনারা আরও কম্পিউটারে অনেক বিভিন্ন শাখা আছে, এই শাখাতেই আপনারা আরও উত্তর বৃদ্ধি করবেন। আর কম্পিউটার প্রশিক্ষণের মাধ্যমে যাতে আগামীতে আপনারা আরও কম্পিউটার আরও দক্ষভাবে পরিচালনা করতে পারেন, দেশ ও জাতি উপকারে আসতে পারে, সেই হিসাবে আপনারা কাজ করবেন। আর আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করি। সবাইকে ধন্যবাদ। আর আমাদের মাদ্রাসার সুপার জনাব সৈয়দ মুসাল সাহেব আছেন, বক্তব্য রাখবেন। সবাইকে ধন্যবাদ। والصلاة والسلام على رسول سيد المرسلين وعلى آله وصحبه أجمعين। আল্লাহ আজকের অনুষ্ঠানটা কবুল করুন। ইয়া আল্লাহ, যারা সার্টিফিকেট হয়েছে মাওলা, ইয়া আল্লাহ দীর্ঘদিন প্রশিক্ষণ হওয়ার পরে আল্লাহ তারা তুমি কামিয়াবি নসিব ফরমাও। আপনার মাফ করিয়ে দাও, আপনার মাওলাকে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন রব্বুল আলামিন, লন্ডন প্রবাসী তোমার বান্দা জনাব জুবের মিয়া সাহেব দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তোমার বান্দাকে মাফ করিয়ে দাও। আয় আল্লাহ তোমার বান্দার আত্মীয় দাদার আসুন তোমাকে সবর করার তৌফিক দান করো। আয় আল্লাহ ইয়া রাহমান রাহিমিন, আমরা পক্ষ থেকে অসংখ্য সালাত ও সালাম সোনার মদিনার দরবার রিসালাতে পৌঁছে وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين آمين.